রমজানে সব চোর সম্বন্ধে বলি। রমজান রহমত, ক্ষমা এবং অপরিসীম স্বভাবের মাস, তবুও অনেক সব আমাদের অজান্তেই চুরি হয়ে যাচ্ছে। রমজানের রহমত ফিরে নেওয়ার এই চোরদের থেকে সাবধান থাকতে হবে। 1 নম্বর হলো টেলিভিশন। একজন বিপজ্জনক চোর, যে রোজাকে কুলুষিত করে, অর্থহীন রিলিজ, সিরিজ, অনুষ্ঠান এবং নির্লজ্জ বিষয়বস্তুর মাধ্যমে সব হ্রাস করে, যা হৃদয় ও আত্মাকে বিভ্রান্ত করে। 2 নম্বর বাজার। সময় ও অর্থের চোর, অপচয় এবং গাফিলতিকে উৎসাহিত করে। প্রতিকার উদ্দেশ্য এবং একটি তালিকা নিয়ে যান, যা প্রয়োজন শুধু তাই কিনুন। 3 নম্বর বিনোদনের জন্য তৈরি করা উপেক্ষা করা। এই চোর রাতের সবচেয়ে মূল্যবান সময়গুলি চুরি করে। রাতের শেষ দিকে আসে তাহাজ্জুদ এবং ক্ষমা প্রার্থনার পরিবর্তে আমরা বেশিরভাগ এই রিল দেখি। রান্নাঘর, বিশেষ করে যেসব মহিলাদের ক্ষেত্রে এটি বেশি প্রভাব ফেলে, যারা অতিরিক্ত খাবার তৈরিতে দীর্ঘ সময় ব্যয় করে, যার অনেক খাবারই খুব একটা খাওয়া হয় না এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। অন্যদিকে রমজানের উদ্দেশ্য ভুলে যায় আমরা। আর 5 নম্বর অতিরিক্ত ফোন কল, দীর্ঘ আলোচনা, যা প্রায় গীবত, অপবাদ, পরচর্চা, গোপন তথ্য ছড়িয়ে দেওয়ার দিকে পরিচালিত করে, যার ফলে রোজা রেখে বড় পাপ হয়। স্মৃতি ছাড়া সমাবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আসলে স্মরণ ছাড়া সমাবেশ কিয়ামতের দিন অনুশোচনার কারণ হয়। লিঙ্ক লিডার, সোশ্যাল মিডিয়া অপব্যবহার করলে এটি একটি শক্তিশালী চোর, ফিতনা, অনিয়মিত ছড়িয়ে দেয় এবং অসংখ্য ঘন্টা নষ্ট করে। যখন এটি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা না হয়, তখন রমজানের চেতনা নষ্ট করে দেয়। রমজান সংক্ষিপ্ত, কিন্তু এর প্রতিদান দীর্ঘ চিরস্থায়ী। প্রতিটি নষ্ট মুহূর্তে এমন একটি ক্ষতি যা আমরা কখনই পূরণ করতে পারব না। আসল চোর হলো সেই জিনিস নয় যা আমাদের বিভ্রান্ত করে, এবং সেই জিনিস যা আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা রোজার মাহাত্ম্য রক্ষা করব, আমরা হৃদয় রক্ষা করব, আমরা সময়কে রক্ষা করব। আল্লাহ আমাদের রমজানকে প্রতিটি চোর থেকে রক্ষা করো এবং প্রতিটি মুহূর্তকে আমাদের মনোনয়ন করতে হবে ক্ষমতা। আমি ধন্যবাদ।